যার যার হিসাব সেই সেই দিবা। আমি মুজাম্মেল আমার হিসাব আমার দিক থেকে, তোমার হিসাব তোমার দেয়া লাগবে। যে হাসছিস সে অপরাধ তার হচ্ছে, যে যে কথা বলতেছে সবকিছুই কিরামান কাতিবিন লিখতেছে, এটা আমার কোনো রাগ নাই। ঠিক 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 যতই এই অনুষ্ঠানে যত তোমরা ব্যাঘাত করে দিতে পারো তত আল্লাহ বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জ্বরের পানিতে যত বাধা দেয় তাহলে বেশি বাধা বাড়াতে হবে। ভালো লাগবে না চলে যাবা, কোনো সমস্যা নেই। এমন প্রশ্ন করবা না যে নিজেও গুনাহগারী হও, অন্য ভাইরা হাসে দিবি তারাও গুনাহগারী হোক। মুড়ি খাওয়া দোয়া করতেছে, মুড়ি খাওয়ারও তো দোয়া আছে। এক লোক একদিন প্রশ্ন করলো, ভাই জান্নাতে গেলে কি বিড়ি খাওয়া যাবে? এক লোক বললো অবশ্যই যাবে। কিভাবে যাবে? জান্নাতের পাশে জাহান্নাম, তোমার যদি বিড়ি খাওয়ার দরকার হয় তুমি আগুনটা জাহান্নামে দিদি আগুনে ধরে যাবে, তুমি জানতে পারবা। হাসছি তো সবাই। যখন জান্নাতে যাবা ওই সময় কিন্তু বিড়ি খাওয়ার অনুভূতি তোমার আসবে না ভাই। আমি তো খাই না। তুমি খাও কিনা সেটা আল্লাহ ভালো জানে আর তুমি ভালো জানো, আমার তো ওই প্রশ্ন না ভাই। আমি যে কথাটা বলার জন্য এই জায়গা বলছি, কারণ আমি মূর্খ মানুষ, আমার কথায় ভুল ত্রুটি অবশ্যই আছে বা হবে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, মৃত্যুর পরে কবরে যেয়ে যদি আমরা শান্তি না পাই, এই দুনিয়ায় যতই বাহাদুরি করি আর যতই বল দেয়, আমার বন্ধু বান্ধব আছে, আমার বাবা এত টাকা পয়সা কামাই করে, আমি এত ভালো সুন্দর সাইকেল নিয়ে চলি, এতভাবে বন্ধু বান্ধব নিয়ে করি, কোনো কিছুর মূল্য আমাদের নাই। মৃত্যুর পরে কবরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে যে মান রব্বুকা, আমাদের রব কি? বিড়ি সিগারেট, অমুকের চার দোকান, অমুকের বরফের দোকান না, আল্লাহ। কিভাবে আল্লাহ হবে? আল্লাহরে যদি মানতাম তাহলে তো আজান দিলে আমরা মসজিদে যেতাম। কি মসজিদে? মসজিদে কি আমরা গেছি? সত্যি কথা বলি। না, আমরা কি মসজিদে গেছি? সত্যি কথা বলি। কালকে গেলাম, কালকে দুপুরে গেলাম। এই যে শুক্রবারে একটা কথা, শুক্রবারে মুসল্লি, এই শুক্রবারে মুসল্লি তো আরো জবাব দিতে আল্লাহর কাছে কঠিন ভাবে করতে হবে না? জি জি ঠিক। আল মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। কিন্তু নামাজ বেহেশতের চাবি, আমরা নামাজ পড়লাম না, ওই যে 90 তলা বিল্ডিং এ ওঠার মতো, যদি জান্নাত জাতি হয় তাহলে চাবি লাগবে। চাবি হলো নামাজ, নামাজ যদি না পড়ি চাবি কি আমার হাতে আসবে? না। ওই সেই 90 তলা থেকে আবার নিচে আসবে, সন্দেহ হয়ে যাবে। এখন যার যার আপন ঘরে যে ঘুমাতে, আপন ঘর হচ্ছে কবর, কবরের ভিতর যদি নেক আমল না থাকে কি অবস্থা হবে? ইউটিউব যারা ব্যবহার করি, কবরের ভিতর জাহান্নামের আগুন জ্বলতেছে বা কোনো ব্যক্তি কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, এরকম ঘটনা কি কেউ দেখেছি এখন? না শুধু টিকটক নিয়ে ব্যস্ত আছে? হ্যাঁ, আবার কোন কোন আল্লাহ আল্লাহ ব্যক্তি কবর 10 বছর পরে 12 বছর পরে ভাঙে গেছে, লাশটা তাজা রয়েছে, কাফনের কাপড়টা সাদা রয়েছে, এরকম কি কেউ দেখেছি? দেখবেন গুগু মুন্সির লাশের কবরের ঘটনা, নাটোরের নাটোরের গুগু মুন্সির লাশের ঘটনা স্যার দেবেন, দেখতে পারবেন, আছে ইনশাআল্লাহ। আজকে থেকে এই জায়গা যারা আছি বিয়াদবি বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিক থেকে আজকে জোহরের তে ইনশাআল্লাহ নামাজ পড়বো। যে পারবেন না সে হাত উঁচু করবেন না ইনশাআল্লাহ। সবাই না সবাই উঁচু করার দরকার নেই, আমি আগে হাত উঁচু করা লাগবে না, মুনাফিক হওয়ার দরকার নেই। টাকনোর উপরে কাপড় পরবো, জোহরের তে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে টিস্যু পেপার ব্যবহার করবো, নামাজ পড়বো। এরকম কে কি আছে? আলহামদুলিল্লাহ বলে হাত উঁচু করবো। যে পারবো না সে কি বলিস না বুঝিনি কথাটা আবার বলি, আজকে জোহরের নামাজ গোসল করার পরের তে শরীর পরিষ্কার রাখবো, মানে টিস্যু পেপার ব্যবহার করবো, পবিত্রতা অর্জন করবো করে আসরের নামাজ শুরু করবো। জোহরের থেকে শুরু করে আসর পড়বো, মাগরিব পড়বো, এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বো। এটা যারা পারবো। নামাজ তো ধরেন আপনারা তো কথাই দিন, কিন্তু চেষ্টা করতে পারি। চেষ্টা করলাম, আমি এই জায়গা চেষ্টা করলাম। বরফের ঘরে যে ফোন নিয়ে চাপলাম, ফুটি মারি মসজিদে আজান দিল, আমি মসজিদে গেলাম না। এই চেষ্টা তো আমরা কিয়ামত পর্যন্ত করতে আসছি। 16 বছর বয়স 12 বছর বয়স করতে আসছি। আমার বাপ মাও চেষ্টা করে না, আমিও চেষ্টা করি না। যখন জাহান্নামে দেবো বলবো আল্লাহ আমার বাপ মা আমার দাওয়াত দিনে দাও, ওই শালা দুটোরে জাহান্নামে আগে দাও, তবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই দুটোরে আগে জাহান্নামে দাও আল্লাহ, ওই দুটো আমার তলে দাও, আমি ওকে গাড়ির পরে দাঁড়াই, তারপরে শাস্তি আমার আগে ওকে দুজনে করতে দাও। কি কথা এরকম হবে না? হবে। আশার চলে নেন না কথাগুলো, আপনারাই করবেন। আল্লাহ আমার বাপ মা আমার নামাজের দাওয়াত দিন, এই 1200 সালে মারে যেতে পারে। আল্লাহ আমারে নামাজের দাওয়াত দিনই আমার বাপ মা। 9 বছর বয়স হয়েছে, তুমি রোল ফিস সাহেবের ওই জায়গায় দিলাম বিয়াদবি করো। এই আল্লাহ নবী যখন বয়ান করতো এরকম একটা জারুর সন্তান ছিল, বারবার বলতো করে আল্লাহ নবী বয়ানে ব্যাঘাত ঘটাতো।
ওলীদ ইবনে মুগিরা, যার বাপ সওদা করতে গেল বিদেশে, মা রাখালের সাথে সম্পর্ক করিল, সেই গর্ভে একটা সন্তান হইল, তার নাম ছিল ওলীদ ইবনে মুগিরা। কি মুগিরা? ভুল হচ্ছে নাকি? না, ঠিক আছে, ঠিক আছে, মুগিরা ঠিক আছে, না? হ্যাঁ, মুগিরা। ওলীদের ছেলে মুগিরা, কিন্তু আসলে তো ওলীদের জন্ম না, ওটা তো রাখালের জন্ম। ওলীদ ইবনে মুগিরা বাপের নামের সাথে তো নামটা মিলিয়ে রাখা হয়েছে, কিন্তু সে বাপের